আপনি বলছেন এবং মালদা মুর্শিদাবাদ দখল করবে। দেখুন, অনেক আগে আমার তরফ থেকে, অনেক আগে, যখন ভোটের গল্প ছিল না, জোট নির্জোট ছিল না, বহু আগে থেকে আমি বলেছি। এর আগে একজন চ্যালেঞ্জ দিয়ে গেছিলেন এখানটাই, তিনি এখন তৃণমূল দলের সাথ ছেড়ে দিয়ে বিজেপি দলের নেতা হয়েছেন, যে বহরমপুর অধীর থেকে না হারলে সে নাকি রাজনীতি ছেড়ে দেবে। আমি সেদিনও বলেছিলাম, আজও বলছি, তৃণমূল দলের পক্ষ থেকে মমতা ব্যানার্জি দাঁড়ান, কিংবা আপনার ভাইপোকে দাঁড় করান, আর আপনি বলে দিন যে অধীর চৌধুরীকে না হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন। অধীর চৌধুরী বলছে তৃণমূলকে না হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো। চ্যালেঞ্জ থাকলো মমতা ব্যানার্জি আপনার সঙ্গে। আপনি ডিআইজি মুকেশ কুমারকে নিয়ে এসে মুর্শিদাবাদ হামলা করে 2019-এ একবার ভোট জিততে চেয়েছিলেন, আবার আপনি জিতবার চেষ্টা করছেন। সেদিনও পারেননি, আজও পারবেন না। রাতভর জিজ্ঞাসাবাদ পর তৃণমূল নেতা সংকট আত্মর ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তার করে। বেশ করেছে, আমরা তো চাই সব কটা চোর গ্রেপ্তার হোক। গোটা তৃণমূল দলের সাধারণ কর্মীরা সবাই চোর, আমি কথা কখনো বলি না। তৃণমূল দলের সাধারণ কর্মীরা সব অত্যাচারী, আমি কথা কখনো বলি না। কিন্তু তৃণমূল দলের যে অংশটা আজকে চুরি, বাটপাড়ি, লুট, ধর্ষণ করে এই বাংলাকে কলুষিত করছে, তাদের বিরুদ্ধে শুধু আমরা নয়, এখনও যারা তৃণমূলের মধ্যে সৎ কর্মী আছে তাদেরও প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, মনে করি আমি। এটা বাংলার ইজ্জতের প্রশ্ন। আজকে অন্যের ঘরে হয়েছে, কালকে আপনার ঘরে হবে, পরশু আমার ঘরে হবে। বাংলাকে রক্ষা করুন। পার্টি বড় কথা নয়, রাজ্য বড় কথা। পার্টি বড় কথা না, দেশ বড় কথা। সবাই মিলে ভাবুন এ বাংলার সমাজ কোথায় চলেছে। আয়নার সামনে দাঁড়িয়ে তৃণমূলের কর্মীরা নিজেদেরকে জিজ্ঞেস করুন, আপনারা কি এই সরকার দেখতে চেয়েছিলেন? আপনাদের চোখে কি মা মাটি মানুষের এটাই পরিচয় ছিল, যে রাতের অন্ধকারে ভয় দেখিয়ে ঘরের মা বোনদের ডেকে নিয়ে গিয়ে তারা নিজেদের ঠেকে নিয়ে গিয়ে তাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আলোচনা করবে, অত্যাচার করবে? বলুন, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই। আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আপনার নিজের পরিবারের মা বোনদের দিকে তাকিয়ে বলুন যে আপনার পরিবারে না হলে আপনি কি করতেন? এ কি অন্যায় চলছে? অভিযোগ উঠেছে সেই সব জায়গায় টাকা ফেরত দেবে তৃণমূল, ক্ষতিপূরণ দিয়ে ক্ষত মেরামতের চেষ্টা, তাতে কি ফিরবে সন্দেশখালী এই ঘটনা? সন্দেশখালী আমি তো বলবো বাংলার সভ্যতার কলঙ্ক, সংস্কৃতির কলঙ্ক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের এই বাংলায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরদের বাংলায়, স্বামী বিবেকানন্দদের বাংলায় আজ কি দেখছি আমরা? ঘরের মা বোনদেরকে রাত্রেবেলায় ডেকে পাঠানো হয়, স্বামী কাঁদে, ছেলে কাঁদে, ঘরের মা বোনদেরকে ভোগ করা হয়। বাংলা কথা একদম ভোগ করছে। গোটা গ্রামের লোকরা যেন এই সমস্ত তৃণমূলের তথাকথিত সম্রাটদের বাঁধি, যখন খুশি ডাকা যেতে পারে, যখন খুশি তাদেরকে নির্যাতন করা যেতে পারে। দুর্ভাগ্য আমাদের যে পশ্চিমবঙ্গের পুলিশের তরফ থেকে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করছে কী কী করা হয়। আমি সাংবাদিকদেরকেও বলবো, কোনো মহিলাকে এই ধরনের প্রশ্ন যেন না করা হয় কী ধরনের নির্যাতন। রাত্রি 12টার পর যখন মস্তানরা ডাকে তৃণমূলের, তখন সেখানে ধর্মগ্রন্থ পাঠ করানোর জন্য ডাকে না। এই নৃশংসতার জবাব বাংলার মানুষকে নিতে হবে। এরকম সন্দেশখালী বাংলার বহু জায়গাতেই চলছে, কোথাও চোখে পড়ে, কোথাও পড়ে না। সন্দেশখালী ধরা দিল তাই সন্দেশখালী জানা গেল, না তো সন্দেশখালীতে এই অত্যাচার চলতেই থাকতো। ভাবুন, স্বাধীন ভারতবর্ষে এই বাংলায় বসবাস করে মামাটি মানুষের সরকারের নেতৃত্বে বাংলার মায়েদেরকে রাত্রেবেলায় তৃণমূলের নেতাদের ঠেকে তাদের আড্ডায় যেতে হবে গভীর রাত্রে। স্বামী হাত পা ধরে কাঁদবে, বউকে নিয়ে যেও না। বাচ্চা কাঁদবে, মাকে নিয়ে যেও না। তৃণমূলের শপথকুল সেই মাকে সেখানে যেতে বাধ্য করে।
মা ভাবে স্বামী খুন হয়ে যাবে, শিশু মারা যাবে, খুন হয়ে যাবে, তাই আমি যাই তাদেরকে তৃপ্ত করতে। কোথায় বাস করছি আমরা? বাংলার মুখ্যমন্ত্রী, আপনি নিজে একজন মহিলা, আপনার লজ্জা থাকা উচিত। আজও পর্যন্ত তাদেরকে খোঁজ পাওয়া যায় না। এখন ক্ষতিপূরণ দেবেন আপনার জমির? হ্যাঁ, গরু মেরে জুতো দান করবেন? সেই সমস্ত শগুনদের ধরুন যারা গোটা সন্দেশখালীকে ভাগার বলে বিবেচনা করে। বাংলার মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই কেন? বাংলার মুখ্যমন্ত্রী বলুন যে সন্দেশখালীতে কোনো অন্যায় হয়নি মহিলাদের সঙ্গে। বাংলার মুখ্যমন্ত্রী বলুন সন্দেশখালী নামক জায়গায় কোথাও কোনো সন্ত্রাস হয়নি, কোথাও কোনো অন্যায় হয় না, বলুন। সেখানকার পুলিশ সব জানে, সব জানে, সব জানে। কোথায় চলেছি আমরা? সেই জন্য বলেছিলাম এগুলো সব উপদ্রুত এলাকা, এগুলো উপদ্রুত এলাকা। সেখানকার মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করে না। তারা খোলা বলছে আমরা বিশ্বাস করি না পশ্চিমবঙ্গের পুলিশকে। অথচ বাংলার মুখ্যমন্ত্রী চুপ। আপনি যে মহিলা কী করে চুপ করে আছেন যখন মা বোনদেরকে রাত্রেবেলায় ভোগের জন্য ডেকে পাঠানো হয় গভীর রাত্রে, যখন তার স্বামী কাঁদে, শিশু কাঁদে? লজ্জা লাগে না? এ বর্গী হানা হচ্ছে বাংলায়। কোন নৃশংস বাংলায় বসবাস করছি আমরা? কোন নিষ্ঠুর বাংলায় বসবাস করছি আমরা? যে সরকার, যে রাজ্য আমার ঘরের মা বোনদেরকে এইভাবে অত্যাচার করতে ইন্ধন দেয়, প্রশ্রয় দেয়, সেই রাজ্য কখনো মা মাটি মানুষের রাজ্য হতে পারে না বলে আমি বিশ্বাস করি। দাদা, হাইকোর্টে 144